দেখুন বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে সোয়াবিনের রেসিপি। লাগছে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। আর সোয়াবিন হচ্ছে ছোট ছোট দানা। সোয়াবিনে লাগছে মটরশুঁটি, সোয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। কড়াইতে আমি তেল দিয়েছি। তেল দেওয়ার পরে যেগুলো আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এগুলো একটু আমি তেলে ভেজে নেব। আদা দিয়েছি, রসুন দিয়েছি, এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ। সবগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিচ্ছি টমেটো, সব দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে মিক্সিং জারে বেটে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দেব সাদা জিরে সম্বারা। সাদা জিরে দেব, কাঁচা লঙ্কা দেব, সাদা জিরে দিয়েছি। এরপরে দেব তাতে এক টুকরো দারচিনি, এরপরে দেব কাঁচা লঙ্কা, তারপরে দেব আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভেজে নেব। তারপরে ঢেকে দেব। আলুটা একটু ভাজা হোক। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আসছি। এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি দেওয়া হয়ে গেছে। একটু নেড়ে নেব। এতে দিয়ে দেব আদা, রসুন, টমেটো, পেঁয়াজ পেস্ট করেছি, সেটা এটার মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এটাকে আবার একটু ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে এটাকেও ভালো করে নেড়ে নেব। নেড়েছি। এরপরে দেব স্বাদ অনুযায়ী লবণ। তখন দিয়েছিলাম, মনে হচ্ছে কম হবে, তাই আরেকটু দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে নেব। আর রেসিপিগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। করলে পরে নতুন নতুন আবার রেসিপি নিয়ে আসতে পারবো। আবার ঢেকে দিচ্ছি, পরে আসছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখছি মশলাটা হয়ে গেছে নাকি কষা। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এটা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব সোয়াবিনটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আবার ঢেকে দেব।
ঢেকে দেব, আবার আসছি। সাউন্ডটা বন্ধ করো তো। আমার সয়াবিনের রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। নামানোর সময় আমি দেখাতে পারিনি কেমন হয়েছে রান্নাটি। লাইক কমেন্ট করবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।